सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति। जय गौर हरि। हरे कृष्ण 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 हरे हरे राम। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे। सवै पुंसां परो धर्म यतो भक्तिरधक्षजे अहेतुकी अप्रतिहता जयात्मा सुप्रसीदति। श्रीमद् भागवत जी महापुराण प्रथम स्कंदे জানাচ্ছেন सवै पुंसां परो धर्म यतो भक्तिरधक्षजे अहेतुकी अप्रतिहता जयात्मा सुप्रसीदति। गौड़ीय गोष्ठीपति श्रीशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত না আমাদের চতুর্পার্শ্বে আমাদের কোনো রক্ষাকর্তা থাকবে না, যদি আমরা দেখি আমাদের রক্ষাকর্তা কেউ নেই, সেক্ষেত্রে আমরা অসহায় হয়ে যাব। আর পারিপার্শ্বিক পরিবেশ সব কিছু আমাদের বিরুদ্ধ রূপ ধারণ করে আমাদের আক্রমণ করবে। এমনকি নিজের ঘরেরও যারা আছে, যারা ভক্ত নয়, তারাও আক্রমণ করতে আরম্ভ করবে। পারিপার্শ্বিক সব আমার বিরুদ্ধে যাবে। হরিভক্তের অনুকূলে দেবতারা থাকেন, ভগবান থাকে, আর হরিভক্তির প্রতিকূলে যারা আছেন তাদের সবই অমঙ্গল। আবিরিঞ্চাত ব্রহ্মা থেকে আরম্ভ করে কীটপতঙ্গ সব কিছু অমঙ্গলই অমঙ্গল। আর এর মধ্যে কোনো রাস্তা নেই। ভক্তি না করলে পরে, ভক্তির অবস্থা যদি আমার না থাকে, আমি নিজে তৈরি না করি, তাহলে সেখানে আর কোনো রাস্তা কিছু নেই। এখানে পরিষ্কার কথা এই যে রক্ষাকর্তা বলতে কাকে বোঝাচ্ছি। আমরা রক্ষাকর্তা বলতে বুঝি আমাদের টাকা পয়সা আছে, ব্যাংকে ব্যালেন্স আছে, বিদ্যা আছে, আমরা আমাদের রক্ষা করে নেব। কিন্তু আমাদের রক্ষাকর্তা তো ওগুলো নয়। তা যদি হতো তাহলে সারা জগৎ জুড়েতে এত হানাহানি কী জন্য হচ্ছে? ওদের তো রক্ষাকর্তা নেই বলেই এগুলো হচ্ছে। আনুগত্যহীন ব্যক্তিকে প্রভুপাদ বলতেন, শাস্ত্রে বলা আছে, ভাগবতেও বলা আছে, বলছেন যে আনুগত্যহীন মানুষ হলো পশু সদৃশ্য, পশুর সমান। পশুর থেকেও অধম বলা যায়। আনুগত্যহীন মানুষ হচ্ছে পশুর থেকে অধম। আনুগত্যহীন মানুষের কোনো চরিত্র, স্বভাব, তার কোনো কিছু ঠিক থাকে না। এরা ভাগবতে বলছে দ্বিপদে চতুষ্পদ, দেখতে চুটো পা, দুটো কান, দুটো হাত, মাথা, কিন্তু অন্তঃকরণ পুরো পশু। পশু এত ক্ষতি করতে পারবে না। পশু এত ক্ষতি করতে পারে না, মানুষ যত ক্ষতি করতে পারে। তাই জন্য আমাদের জীবনটা গুরু বৈষ্ণবের নিয়ন্ত্রণে থাকলে ভালো হয়। আমার জীবনটা যদি প্রভুপাদ এবং গুরু মহারাজ আদি এদের নিয়ন্ত্রণে না থাকে, তাহলে কখনোই আপনারা আমাকে করতে পারবেন, বুঝতে পারবেন না। এইরকম নিয়ন্ত্রণে আমার নেই জীবন। কাজেই প্রভুপাদ গুরুবর্গের নিয়ন্ত্রণ এগুলো দরকার। আর তা যদি না হয়, আচার্যের কাজ করলেও, সন্ন্যাসী হলেও সে মানুষের পর্যায়ে থাকবে না। সেই জন্য আমাদের গুরু গ্রহণের ব্যাপারটা একটা প্রসঙ্গ থাকে, গুরু গ্রহণ। কিন্তু প্রভুপাদের বিচারে প্রভুপাদ বলছেন যে বা যারা গৌড়ীয় মঠের আশ্রিত পরিচয় দেওয়ার চেষ্টা করছেন, আমিও গৌড়ীয় মঠের আশ্রয় নিয়েছি, জানেন, আমিও গৌড়ীয় মঠের আশ্রয় নিয়েছি। এইরকমভাবে যারা দিব্যজ্ঞান লাভের জন্য চেষ্টা করেন না, বরঞ্চ দিব্যজ্ঞান যেখানে পাওয়া যায় গৌড়ীয় মঠে, প্রভুপাদ বলছেন যারা দিব্যজ্ঞানের অপব্যবহার করবার মানুষে, আমি দিব্যজ্ঞানটা মহাপুরুষের থেকে নিয়ে নেব, তারপর নিয়ে আর কে পায় আমি পরিচয় দেবো, তারপর আমি যা খুশি করি কেউ দেখতে আমি বলবো ওনার আশ্রিত। এই জন্য প্রভুপাদ বলছেন দিব্যজ্ঞানের অপব্যবহার করবার মানুষে অনেকেই দীক্ষা নিচ্ছেন,
নিয়ে সেটাকে টাকা পয়সা অন্য অন্য কাজে লাগিয়ে দিচ্ছেন। অত না করতে পারবে না, কেন সাদা কাপড় লাল কাপড় আছে, ব্রহ্মচারী সন্ন্যাসী, আর কেউ না করতে পারবে না, ভয় পাবে। এরা বলছেন দিব্যজ্ঞানের অপব্যবহার করবার মানুষে যে বা যারা গৌরমঠের আশ্রিত পরিচয় দেওয়ার চেষ্টা করছেন, তাদের সঙ্গে বাস্তবিক পক্ষে গৌড়ীয় মঠের কোনো সম্বন্ধ ছিল না, নেই, আর থাকবেও না, ভবিষ্যতেও থাকবে না। কারণ তারা যদি কপটতা চালিয়ে যায় থাকতে পারে না। এই জন্য নিষ্কপট ভাবটা আগে দরকার। আমাদের প্রথম আমি অত্যন্ত সাধারণ কথা বলছি, হরিকথায় যেটা কঠিন কথা বলি সেরকম কথা নয়। এই জন্য আমাদের জীবনের প্রারম্ভিক সবচেয়ে গোড়ার কথা হলো, আমার জীবনটাকে এমন একজনের হাতে দেবো যিনি আমাকে, যেমন একটা জাহাজের যেমন একটা ক্রু থাকে, জাহাজের ক্রু আমাকে জাহাজটা নিয়ে যায়, নৌকাতে যেমন মাঝি থাকে, যেটা ভাগবতে বলছে না, নিরীহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম, হ্যাঁ, গুরু কর্ণধারম, এই কথা বলছে। গুরুকে কর্ণধার হিসাবে, গুরু কোনো মানুষ নয়, আমরা গুরু মহারাজকে মানুষ হিসেবে দেখিনি। যেখানে গুরুপাদ পদ্মে মানুষের বুদ্ধি, মনুষ্য বুদ্ধি, সেখানে সব বৃথা হয়ে যায়। যেখানে গুরুদেবের মধ্যে মানুষ্য বুদ্ধি, আমি দোষ দেখলাম, ওই তো আমারই মতো খান ঘুমন, সবই তো আমারই মতো। ওই যে বলছেন যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু, ঠিক যেমন ভক্তি ভগবানে থাকতে হয়, থাকা উচিত, সেরকম ভক্তি বা তার থেকে বেশি ভক্তি গুরুদেব। কেন? আমি তো ভগবানকে চিনি না, ভগবানকে আমি চেনাবে কে? তিনি ছাড়া তো কেউ চেনাবে না। এই জন্য যে আমাকে চেনাবেন তার প্রতি ভক্তি বেশি দরকার। আর গুরু ভক্তি বা বৈষ্ণব ভক্তি ছাড়া কেউ সংসার বন্ধন থেকে বেরোতে পারবে না। তারা যদি কোটি জন্ম অপেক্ষা করে, তারা যদি লড়াই করে মায়ার সঙ্গে, তাহলে বেরোতে পারবে না। কেন? রাস্তা একটাই, বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণদয়া মন এহেন প্রামর প্রতি হইবেন সদা। বৈষ্ণব আবেদন করবে, একে একটু দেখো, পতিত জীব পাচ্ছে না, তার আবেদনে ভগবান সাড়া দেবে এবং দিয়ে আমার জীবনে পরিবর্তন করতে পারবে প্রসন্ন। যদি ভগবান রেগে যায় কোনো কারণে, আর যদি গুরু আমার উপর প্রসন্ন থাকে, তাহলে ভগবান কিছু করতে পারবেন। যদি গুরুদেব প্রসন্ন থাকেন, ভগবান কোনো কারণে একটু রেগে গেছে, তাহলে কিছু হবে না। কিন্তু যদি গুরুদেব রেগে যান, কোনো কারণে অসন্তুষ্ট হন না, তাহলে কিন্তু ভগবানের বাবারও কিছু, নন্দ বাবারও কিছু করতে পারবে না। গুরুর এতই মহিমার কথা শাস্ত্রে বলা আছে। সেই জন্য বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলছেন, সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রে রুক্তস্তথা ভব্যদেব সদ্বি কিন্তু প্রভর্য প্রিয়তস্য বন্দে গুরুশ্রী শর্মা। সেখানে বলছেন বিশ্বনাথ চক্রবর্তীপাদ যে ভগবানকে আর গুরুকে অভিন্ন দেখবেন না, একই জেনে রাখবে, যেই ভগবান সেই গুরু। আর যে মন্ত্র আমরা লাভ করি, সে মন্ত্রটাও কিন্তু গুরুর সঙ্গে সমান। जो मंत्र स गुरु, जो गुरु स हरि स्वयं। যে মন্ত্র সেই গুরু, বা যে গুরু তার মন্ত্রময় রূপ আছে, তার রক্তমাংসের রূপটা আমরা দেখি। প্রভুপাদের যদি আমি বাণীময় স্বরূপটা না দেখতে পারি, তার একেবারে ফর্সা দেখতে, সুবর্ণবর্ণ, খুব ভালো লম্বা চড়া, এইটি দেখব। কিন্তু দিব্য দর্শনে তার যে বাণী স্বরূপ, দিব্য দর্শনে তার বাণী স্বরূপ, দিব্য দর্শনে তার বাণী স্বরূপটা দেখতে হবে। তার একটা বাণী বপু আছে, কৃপয়া হরিকীর্তন মূর্তিধরণ। হরিকীর্তন মূর্তি ধারণ করে প্রভুপাদ রূপে আমাদের কাছে এসছেন, যার প্রত্যেকটা মুহূর্তে খালি হরিকথা কীর্তন, তিনি অন্য কিছুই জানেন না। গুরুর লক্ষণ হলো এটা, যিনি অন্য বাজারের কোনো কথা বলতে রাজি নন। কেন? যে কোনো ব্যর্থ কথা বলবো, ওই সময় যদি হার্ট অ্যাটাক হয়ে যায়, আমি তো মরে যাব। ব্যর্থ গুরু বৈষ্ণবের জীবন যায় না। এই জন্য কৃপয়া হরি কীর্তন মূর্তি ধরম, যেন মূর্তি ধারণ করে যেমন গুরুদেব আসেন, সেটা অনুভব করতে হবে। আর শাস্ত্রে বলছেন जो মন্ত্র সেই গুরু, আর जो গুরু সো হরিহি স্বয়ং। যে মন্ত্র সেই গুরু, আর যে গুরু সে হচ্ছে হরির সঙ্গে। কিন্তু হরির সঙ্গে অভিন্ন আমরা দেখব
তার মানে এই কথা বলছে না যে গুরুদেব রাসলীলা শুরু করে দেবে, এই ভুল যেন না হয়। গুরুদেব অভিন্ন কিভাবে? প্রিয়ত্বে, মানে এতটাই প্রিয় ভগবানের, যে ভগবান আর গুরুদেবকে আলাদা করা যাচ্ছে না। বোঝা গেল? ভগবান আর গুরুদেবকে আলাদা করা যায় না, এতটাই একত্ব। যেটা ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধব সম্বন্ধে বলেছেন না, উদ্ধব সম্বন্ধে বলছেন আমাদেরকে, ন উদ্ধব অনুপি মন্যনু। জেনে রেখো, উদ্ধব কিন্তু আমার থেকে এক একটা চুলও বলবো না। অণু বোঝেন? অণু, পরমাণু, সে এতটাও ডিফারেন্স নেই। মানে উদ্ধব আর আমি সমান। যদি বলে এই উদ্ধব এই কৃষ্ণ, তাহলেও চলবে, কিন্তু এই কথাটা বুঝতে হবে, এটা হলো অচিন্ত্য ভেদাভেদ তত্ত্বেতে অবস্থিত। মানে জগতে আমরা যদি কোনো বস্তুকে খারাপ দেখি, তো খারাপ বলে খারাপই, ওটা ভালো না। এটা জড় দর্শনে কেউ দেখে, অপ্রাকৃত দর্শনে যেটাকে আমরা খারাপ দেখি ওর মধ্যেও ভালো থাকে। যেমন যে অত্যন্ত বাইরের দৃষ্টিতে খুব দুষ্ট ব্যক্তি, কিন্তু তার মধ্যে গুরু বৈষ্ণবের প্রতি একটু ভালোবাসা আছে একটু, তাহলে সেই ব্যক্তি কৃতার্থ। জড় জগতের লোক যার অনেক চরিত্র ভালো, স্বভাব ভালো, কিন্তু তার গুরু বৈষ্ণবের কোনো ভালোবাসা নেই, তার নৈতিক চরিত্র খুব ভালো, ওই নৈতিক চরিত্র ধুয়ে ও জল খাক, ওর যে নৈতিক চরিত্রটা ওটা ধুয়ে জল খাক। কিন্তু যাকে বাইরের দিক দুষ্টু মনে করছি, তার দেখে গেলো গুরু বৈষ্ণবের ভালোবাসা আছে, তাহলে কিন্তু ওই বাইরের দৃষ্টিতে দুষ্টু আস্তে আস্তে ঠিক হয়ে যায়, কিন্তু সে কৃতার্থ। ওই সমাজের মূল্যবান ব্যক্তি যে যার নৈতিক চরিত্র ভালো দেখছে, তার থেকে ভালো। কাজেই ভগবান বলছেন ন উদ্ধব অনুপি মন্যু। উদ্ধব আর আমার মধ্যে বিন্দুমাত্র কোনো পার্থক্য দেখবেন, যেই উদ্ধব সেই আমি। এমনকি উদ্ধব ছোটোবেলা থেকে, জন্মের পর থেকে তার খেলা, আমরা যেমন ফুটবল খেলতাম, কিন্তু উদ্ধবের খেলা হলো, আমরা আবার কৃষ্ণ নিয়েও খেলতাম, ঝুলন ফুল এগুলো মেশা, কিন্তু উদ্ধব আবার জন্ম থেকে কি করতো, খালি কৃষ্ণ নিয়ে খেলতো। জন্ম থেকে ওর খেলাটাই কৃষ্ণ নিয়ে, কৃষ্ণ এ বানাবে, ফটো দেখে এগুলো সব করবে। এই করতে করতে, কৃষ্ণের কথা চিন্তা করতে করতে, মা যদি বলতে খাবে এসো, আমি পরে খাবো না, ও খেলতো, যা মাখন ভোগান দিত, ভোগ দিত কৃষ্ণকে। এই করে কৃষ্ণের চিন্তা করতে করতে কৃষ্ণময় হয়ে গেল, চিন্ময়। তার দেহটা এমনিতে তো উদ্ধব, নিত্য পার্শ্ব, কিন্তু কৃষ্ণ চিন্তা করতে করতে এমন হয়ে গেল, তার বেঁচে থাকাকালীন অবস্থায় তার রূপটা কৃষ্ণের মতো হয়ে গেল। উদ্ধব কিন্তু আগে কালো ছিল না, উদ্ধব ভালো বর্ণ ছিল, স্পর্শা সুন্দর। তো কৃষ্ণ চিন্তা করতে করতে কৃষ্ণময়, লাস্টে সবাই দেখে এ সম্পূর্ণ কৃষ্ণ হয়ে গেছে। মানে কৃষ্ণকে আর ওকে দাঁড় করালে কেউ চিনতে পারবে না কে কৃষ্ণ আর কে উদ্ধব। খালি যদি কৌস্তুভ মণিটা দেখে আর শিবস্ব লাঞ্ছম, যেটা এখানে যে বুকের মধ্যে শিবস্ব লাঞ্ছম যেটা, এইটার এই যদি ওই যে কৌস্তুভ মণিটা যদি দেখে, তাহলে চিনতে পারবে এটা উদ্ধব, এটা কৃষ্ণ, তাহলে কিন্তু চেনবার উপায় নেই। ওই জন্য বৃন্দাবনে যখন কৃষ্ণ উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ পাঠিয়েছিলেন, তুই একটু সমাধান করে এসো, কাঁদছে ওরা, তোমার থেকে বেশি কান্না উদ্ধবদের, এই ব্রজবাসীদের মরে যাওয়ার মতো অবস্থা। এইখানে তো ওরকম ব্যবস্থা নয়। তো এইরকম অবস্থায় যখন ব্রজবাসীরা দেখছে দূর থেকে আসছে, ওই কৃষ্ণ এসে গেছে, ওরা দূর থেকে দেখছে কৃষ্ণর মধ্যে একবারে কৃষ্ণ, চলা ফেরা কথা বলা কোনো পার্থক্য কিছু নেই। দূর থেকে ব্রজবাসী কৃষ্ণ এসে গেছে, ওই দেখ কৃষ্ণ, আর চিন্তা কি। রাধারানী বলছে না, এটা কৃষ্ণ নয়, ও দেখ ভালো করে দেখ, আমার বাৎসল্য আসছে ভেতরে, ওটা তো উদ্ধব। তাহলে ভগবান রাধারানী তো সবার জানেন কে, তো রাধারানী বলছে আমার ভেতরে বাৎসল্য আসছে, মধুর রস আসছে না, দেখ ভালো করে। পরে গিয়ে দেখে ও মা, ওটা সত্যিই তো কৃষ্ণ নয়, এটা হচ্ছে উদ্ধব। তাহলে বেঁচে থাকাকালীন অবস্থায় কেউ কৃষ্ণের স্বরূপটা ভাবতে, এটা ভাবা যায় কি? কিন্তু সেটাও ভাবা যায়। আমাদের এখানে গিরগিটি দেখা আছে, গিরগিটি কি করে, যদি সবুজ ঝাড়ে যায় আস্তে আস্তে মুখ চোখ বুঝবে করে, সবুজের চিন্তা করবে, সবুজ হয়ে যায়, এবার গিয়ে ওখানে মিশে গেল।
আবার যখন কোনো জায়গায় এমন রং আছে অন্যরকম রং, খয়েরি বা অন্যরকম কালো, ওখানে গিরগিটি যাবে যে গাটার রংটা পরিবর্তন। তাহলে জড়জগতে যদি একটা গিরগিটি, একটা পোকা, একটা জীব প্রাণী, সেই যদি এরকম যে জায়গায় যাবে সেটা ধ্যান করে আগে, যেমন রাক্ষস দৈত্য দানবরা ওরা কিন্তু নিজে আগে যে জায়গায় যাবে সেটা ধ্যান করে। যেমন রাবণ সীতাকে হরণ করবে, হরণ করার আগে ওকে হতে হবে সন্ন্যাসী হতে হবে, তো চিন্তা করার সঙ্গে সঙ্গে ও হয়ে যাবে ক্ষমতায়। যেটা আমাদের এখন বেশ একটা বদমাস মাতাজিকে নিয়ে এখন খুব চলছে, ও এটা শিখেছে কিন্তু তন্ত্রমন্ত্র, ওটা অঘৌরী এসব বদমাইশি শিখেছে, ওইটা দিয়েও ম্যাজিক দেখায় আর লোকে বলছে সিদ্ধ। লোকে এত ছাগল হয়ে গেছে তো বাঁচানো যাবে না। তো এটা এরা পারে। ভূত পেত পিশাচ জেনে রাখো, ভূত পেত পিশাচ রাক্ষস দৈত্য এদের এটা ক্ষমতা আছে। এরা হট করে যদি মনে করে ঠকাবে, বাড়িতে ওই ওর বাবার মূর্তি দিয়ে চলে আসবে। দেবতারাও পারে। দেবতারা কি করলো, ইন্দ্র গৌতম মুনির রূপ ধারণ করে চলে এলো অহল্লার কাছে। তো এগুলো হয়। ভূত পেতও পারে, ভূত পেতও কিন্তু পারে, ওদের অটোমেটিক এটা হয়। এখন এই অবস্থায় যদি একটা গিরগিটি টিকটিকি, এই গিরগিটির এরকম ক্ষমতা থাকে, একটা রাক্ষস কক্ষস তারপরে পেতাত্মা এদের ক্ষমতা থাকে, তাহলে একটা ভক্ত উদ্ধবজি মহারাজ কৃষ্ণের স্বরূপ ধারণ, ওটা তো আর ওদের মতো নয়। উদ্ধবের সিদ্ধিটা তো ওদের মতো নয়, উদ্ধবের ভক্তির সিদ্ধি, আর ওদের সিদ্ধি অনিমা লঘিমা প্রকাম কাম যেগুলো আছে এর সিদ্ধি। ওদের একটা স্বাভাবিক সিদ্ধি থাকে, ওটা দিয়ে ওরা অন্তরিক্ষে চলতে পারে, দেখতে পারে। একটা প্রেতাত্মা পূর্বজন্মে কে ছিল বলে দিতে পারে। যেমন ওই গোসাপ ছিল যাদবাচার্য রামানুজাচার্যের গুরুদেব, তো ওকে যখন বলছে প্রেতাত্মা ধরেছে একটু ছাড়িয়ে দিন রাজার কন্যাকে, মাদুরাই রাজার কন্যাকে, দুদিন পরে বিয়ে হবে, সব ঠিক হয়ে গেছে, হঠাৎ কন্যাটাকে প্রেতাত্মা ধরেছে, ও কাপড় চোপড় খুলে উঠে বসে গাছে। রাজা তো ভয় খেয়ে গেছে, এক্ষুনি আর তো বিয়ে হবে না। শিগগিরই এবার যাদবাচার্য যে ওদের যে গুরু, বলছে আপনি শিগগিরি করুন। ও যত মন্ত্র দিয়ে প্রেতাত্মাকে তাড়াতে, প্রেতাত্মা তত দাঁত খেয়েছে, বলে তোকে মেরে ফেলবো, এরকম বলছে। তারপরে প্রেতাত্মা বলছে ও আমাকে কি তাড়াবে, ও তো পূর্বজন্ম গোসাপ ছিল, ও ব্রাহ্মণ বৈষ্ণবের পাতা ফেলে দিয়েছিল, ওই পাতা চেটেছিল, এই জন্য ব্রাহ্মণ হয়েছে। ওই প্রেতাত্মা বলছে ও তো পূর্বজন্ম ছিল, ও তো গোসাপ, ও আমাকে কি তাড়াবে। এই বাচ্চাটা যদি চাড়ায়, এই বাচ্চাটা সামনে আছে রামানুজাচার্য বাচ্চা লক্ষণ দেশিক, এর যদি চরণ জল দাম চলে, হ্যাঁ ও তো ইজ্জতে লাগছে, বলে গুরু পারবে না শিষ্য করে দেবে, কি ইজ্জতে লেগে গেছে। সত্যি তাই, যখন ওই বাচ্চা ছেলেটা চরণ জল দিয়ে দিল, প্রেতাত্মা চলে গেল, বুঝলেন। তো প্রেতাত্মা এদের ক্ষমতা আছে, কাউ পরকায় প্রবেশ, এখানে কোনো প্রেতাত্মা সূক্ষ্মরূপ ধারণ থাকতে পারবো, হরিকথা হলে থাকে না, এদের ক্ষমতা আছে। কিন্তু উদ্ধবের যে সিদ্ধিটা হয়েছে এটা তো এই জন্য হয়নি। উদ্ধবের সিদ্ধিটা ভগবানময় হয়ে গেছে, যেটা আমাদের স্বরূপ সিদ্ধি যেটাকে বলে। ওটা স্বরূপ সিদ্ধি মানে এখানে হলো ওই যে সারূপ্য, বেঁচে থাকতে সারূপ্য তো কারোর হয় না, শরীরটা ছাড়বে তারপর যাবে, তারপর সারূপ্য হবে, ভগবানের মতো রূপ হবে। কিন্তু দেহ থাকতে, দেহ থাকাকালীন অবস্থায় কেউ সারূপ্য পাবে, সর্বনে কৃষ্ণের মতো সমান দেখতে হয় না, কিন্তু ওর হয়েছে। ঠিক সেরকম হরিভজনটাকে আমরা অনেক একটা ছেলে খেলা মনে করি। হরিভজনটাকে আমরা ছেলে খেলা করলেও হয়। বহুবার বলছেন হরিভজনটা আমাদের অপশনাল বিষয়, করতেও পারি নাও করতে, হ্যাঁ আমার খুশি। হরিভজনটাকে বহুবার বলছেন, এরা মনে করে একটা অপশনাল, মানে আমরা যেমন স্কুলে অপশনাল ভাবি না, কি হিন্দি নিতে পারো বা সংস্কৃত নিতে পারো, একটা অপশনাল সাবজেক্ট থাকে, আমরা হরিভজনটাকে সেটা মনে করি। কিন্তু আমাদের হরিভজনটা তো অপশনাল নয়, আমাদের জীবনের একটাই লক্ষ্য, আমাদের লক্ষ্যটা একটা, কৃষ্ণের কাছে যেতে। আমরা কী করবো এখানে, আর কতদিনই বা থাকবো, থাকতে তো পারবো না, পারবো কি,
যখন যেতে হবে তো যে কোনো বাবা নেই যে বাঁচাবে, বাঁচাবে কে? মৃত্যুর কোনো সমাধান বেরিয়েছে? কত ওষুধ বেরিয়েছে, কয়েকটা কোনো সায়েন্টিস্ট বলছে মৃত্যুর ওষুধ বার করেছি, কেন বলছে না? মৃত্যু ওষুধ হয় না। মৃত্যু নামক বিষয়টা তাকে কেউ ধারণার মধ্যে আনতে পারে না, পারে কি? তা পারলে মা আর কাঁদতো না, বাবা আর কাঁদতো না। মৃত্যুটাকে ধারণার মধ্যে আনা যায় না। তাই মৃত্যু যখন আসে তখন বোঝে, তার আগে তো বোঝে না মৃত্যুটা কেমন। কি ব্যাখ্যা করে বোঝানো যাবে? ব্যাখ্যা হবে না, যার মৃত্যু সেই মৃত্যুটাকে যেহেতু নিজের কেউ ধারণার মধ্যে আনতে পারে না, সেহেতু মৃত্যুটা নিয়ে লোকের একটা সংশয় আছে। আরে যতদিন বাঁচি লুটে নে, খাও পিও জিও, মোচ খাও, এটা হচ্ছে এই জগতের লোক। কিন্তু বুদ্ধিমান ব্যক্তি তা করে না, করে কি? ওরা জানে আমাকে খট্টাঙ্গ রাজা যেই বুঝলো, খট্টাঙ্গ রাজাকে দেবতারা বললো আমরা আপনাকে বর দেবো, আপনি বড় কাজ করেছেন আমাদের জন্য, তো বর পরে দেবেন, আগে বলুন আমি বাঁচবো কতক্ষণ। বর দেবে দেবতারা, কিন্তু যুদ্ধেতে খট্টাঙ্গ রাজা গিয়ে সব ওষুধদের একেবারে একাই 100, তা বলছে বর দেবো, আর বর তো নেবো ঠিক আছে, কিন্তু আগে কদিন বাঁচবো সেটা তো আগে বলুন। দেবতারা দেখে, ওরা দেখতে পারে, দেবতারা দেখতে পারে, কিন্তু আমরা আমাদের ভাগ্যকে দেখতে পারি না, কিন্তু গুরুবর্গ দেখতে পারে, বৈষ্ণবরা দেখতে পারে, ওর ভবিষ্যৎ সব বুঝতে পারে। কেশব গোস্বামী মহারাজ বামন গোস্বামী বলছে দেখো তো এখন কটা বাজে, দেখ এখন কটা বাজে, এখন কটা বাজে, আর এর জিজ্ঞাসা করছে। বিনোদ বিহারীর আরতি হচ্ছে, বিনোদ বিহারীর আরতি হয়ে মালাটা খসে পড়ল গলা থেকে, রাধারানী সেই মালাটা এসে সেবক কেশব গোস্বামী পড়িয়ে সঙ্গে সঙ্গে সরিষে ওসব। বামন গোস্বামী বলছে বলে কয়ে যাচ্ছে, কখন যাব না যাব বলে কয়ে এই সময় যাব আমি, তাহলে ওরা মৃত্যু দেখতে পায়। বন গোস্বামী মহারাজ শরীর ছাড়বে, মৃত্যু একবারে চলে যাওয়ার মুহূর্তে, চারিদিক থেকে সব কাঁদছে। আর একজন কি করেছে, বন গোস্বামী মহারাজকে বলে গেছে আমি কিন্তু যাওয়া, আমাকে কেউ ধরবে না, আমার বিষ না কোনো কিছু ধরবে না, কিন্তু তার দূর থেকে। কিন্তু ও শোনেনি, বেশি ভালোবাসা, গিয়ে ধরে ফেলছে। বামন মহারাজ বললো আজ আমাদের এ বলছেন, আমাদের বন মহারাজ বলছেন আজ আমার যাওয়া হলো না, আটকে গেল। আবার অপেক্ষা করলেন, করে ঠিক সময় মতো ওই যে আজকে যেন কেউ আমাকে স্পর্শ না করে, দূর থেকে দেখবে। আর কৃষ্ণ রাত্রিবেলা কি কটার সময়, 11টা 12টা সময় বলে দিল, এই সময় এই দিক দিয়ে যাবে কুঞ্জবনে, আমাকে সঙ্গে নিয়ে, তাহলে বুঝে নেব। আমি কত কথা বলবো, কথা বলা গুরু মহারাজকে এক ব্যক্তি জাপটে তো কাঁদছে, পা ছাড়বে না, ওই যে বাঁচান আমার মেয়েকে, ওর মেয়ের ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সার। গুরু মহারাজ বলছেন দেখুন ভগবানকে ডাকো, ভগবানের ইচ্ছে হলে থাকবে, ও কি শুনবেন। এমন অবস্থা, মানে ওরা জানে সিদ্ধ মহাত্মা জানে কিছুতেই ছাড়বে না। উনি যত বলছে দেখো ভগবানের ইচ্ছা হলে থাকবে, ওর যেটা কর্মে আছে, না আপনি বাঁচান আমার মেয়েকে। সে এমন অবস্থা, লাস্টে গুরু মহারাজ কী বললেন, কোনোদিন আর এগুলো যেন কেউ না করে, এগুলো চাওয়া উচিত নয় বৈষ্ণবের কাছে। প্রভুপাদকে কোনোদিন এইসব ভেলকিবাজি দেখাননি, ইচ্ছা করলে অনায়াসে, অনেক কেস আছে, যমদূত এসে গেছে নিতে, যমদূত না, যমদূত বলবো না, এটা একটা বৈষ্ণবের কথা বলছি, আর যমদূতের কথাও আছে আসামে, যমদূত এসে গেছে তাকে নিতে, অনেক নোংরা কাজ করেছে। আগে কিন্তু প্রভুপাদের হরিনাম নিয়েছিল, পরে নোংরা হয়ে আবার নোংরা হয়ে, আগে নোংরা ছিল একটু, পরে হরিনাম করেছে, আবার ঠিক হয়েছে, একদম নোংরা। তখন যমদূত এসে গেছে আর মুখ দিয়ে বেরিয়ে গেছে, প্রভুপাদ চিৎকার করে ফেলেছে। সঙ্গে সঙ্গে প্রভুপাদ ওখানে এসে গেছেন, এসে যমদূতকে, আসামে প্রত্যক্ষ ঘটনা, সঙ্গে সঙ্গে যমদূত চলে গেল, চলে যাও, প্রভুপাদকে ডাকলো, প্রভুপাদ তাকে বাঁচিয়ে, এরকম অনেক ঘটনা। তা এখন গুরু বৈষ্ণবের কাছে এগুলো চাইতে নেই, কিন্তু চায় লোকে, তাদের ওইটিই দরকার, অনিত্য দেহ। আর ওই সময় তো হলো কি, আমি রাঘব প্রভুর কথা বলছি, রাঘব চৈতন্য প্রভু, যে প্রভুপাদের আশ্রিত দক্ষিণ ভারতের ভক্ত। আর একজন ছিল পুরুষোত্তম প্রভু, তিনি হচ্ছেন গুজরাটি, দুজনে বন্ধু ছিলেন।
প্রভুপাদ যাওয়ার পর দুজনে ওই ভজন কুটিরে বললাম আমরা ঝামেলায় গিয়ে লাভ নেই, ভজন করতেন। আমি ওই ভজন কুটিরে অনেকবার, একবার না, এমনকি মাস ধরে নাম জপ যেটা ওটাও ওখানে করেছি একবার। আহার এগুলো বিভিন্ন জায়গায় করেছি, ওর মধ্যে ওটাও একটা জায়গা, একবার না অনেকবার। গ্রন্থ লেখা বা কোনো একটা বিশেষ মন্ত্র জপ করা ওখানে করি অনেক দিন ধরে, আজকে না, আজকে 25 বছর ধরে ওখানে আমার যাতায়াত। সেইখানে পুরুষোত্তম প্রভু আগেই চলে গেছে, আর ইনি এখন যাবেন, যেতে বসেছেন। এখনও যাওয়ার মুহূর্ত, অনেক ভালো কাজ করেছেন। খালি হরিনামের ওপর একটা মোটা বই লিখেছেন, ডিভাইন নেম। আর ভাষা এত ভালো, সাউথ ইন্ডিয়ান পিপলার ভাষা এত ভালো, জলি ভাষা, একটা বাচ্চা ছেলে পড়ে বুঝতে পারে, এত বড় হৃদয়। নিরন্তর নাম করতেন গোপীনাথের আরতি, ওটা গোপীনাথ ঘেরাতে মধু পণ্ডিতের সমাধির পাশে। তা আমার সুবিধে হতো, মধু পণ্ডিতের দণ্ডবোধ করতাম, গিয়ে একটু আদর করতাম, মালা দিতাম, খুব সুবিধে হতো। তো নিরন্তর এগুলো কথা বলতাম না, মৌন। তখন হরিকথাটা বলিনি, বাজে কথা বললে অন্য সময় বলতে সময় হরিকথা বলতাম। ওই ব্রতটা এমনই ছিল, ওটা সারাদিনে আমার এতগুলো নাম আর ওই স্পেশাল মন্ত্র হবে না। আমি যদি হরিকথা বলি তাহলে হবে না, এটা করতে হবে, প্রভুপাদের আদেশ, এত নাম করতে হবে হরিনাম, তার সঙ্গে ওই মন্ত্রটা আমার শেষ করতে হবে, টার্গেট আছে, এত হাজার মন্ত্র হবে না। তো যাই হোক, এখন প্রশ্ন হলো, তিনি এবার চলে যাবেন, আর সামনে একজন বসে রয়েছেন। গঙ্গা জল বা যমুনা জল, তখনকার যে যমুনা ভালো ছিল, এখন তো জল নোংরা করে দিয়েছে, আবার ঠিক হবে শুনছি। তো ওইটা সময় সেখানে দেখছেন যে উনি এরকমকে ওপরে দেখছেন, কে? রাঘব চৈতন্য। তো যে বসে রয়েছেন সে সেবা করে না। তো বলছেন, প্রভু কি দেখছেন আপনি? তো দেখছি চারিদিকে আলো, চারিদিকে আলো। তার কিছুক্ষণ বড় বড় চোখ করে দেখছেন। এবার কি দেখছেন? এবার দেখছি প্রভুপাদ এসে গেছে আমাকে নিতে। ওনার মুখে ডাইরেক্ট শোনা, উনি বলছেন প্রভুকে ডেকে, কী দেখছেন? প্রভুপাদ এসে গেছে আমাকে নিতে। এখন কি দেখছেন? নিত্যানন্দকে। তাহলে আমরা যদি মিথ্যে ভজন করি তাহলে আমরা পাবো না। তো ওরা সত্যি ভজন করেছে বলবো। তা অমূল্য সম্পত্তির জন্য সামান্য একটা জিনিস ত্যাগ করবো কি আছে? অমূল্য একটা সম্পত্তি যেটা অনন্তকালে পাই নাই, এটা পাওয়ার জন্য একটা মাকে যদি একটা সন্তানকে দিয়ে দিতে হয়, ঠিক আছে, ও তো আর পালিয়ে যাচ্ছে না, একে তো আমার কাছেই আছে, তার মধ্যে ভালো হবে, এটা তো কাঁদা উচিত হয় না, না? তো এই হলো কথা। তাহলে বুদ্ধিমান ব্যক্তির যত বুদ্ধি আছে, সে বুদ্ধিমান ব্যক্তিগুলোর আসল বুদ্ধি হলো যখন সে বুঝতে পারবে হরিভজন ছাড়া আমার কোনো গতি নাই, আমি কোনো রাস্তায় পালাতে পারব। যদি কেউ জেদ করে আমি হরিভজন করবো না, আপনার কি? আর ঠিকই করবে না, কিন্তু কোনো জন্মে করতেই হবে। কোটি কোটি জন্ম পরেও তোমাকে এই রাস্তায় আসতো, আর রাস্তা নেই, আত্মরাস্তা নেই, কোন রাস্তায় যাবে? যোগ জ্ঞান এটা তন্ত্র কোন রাস্তায় যাবে? তুমি যাও বা কর্মী থাকো, কিন্তু কোটি জন্ম পরেও তোমাকে এই রাস্তায় আসতে হবে। তো তুমি যখন এই জন্মে সুযোগটা পেয়েছো, এই জন্মে করছো না কেন? আর তো এই সুযোগ আসবে না। কোন কোন জন্মে ভল্লুক হয়ে জন্মাবে, কুকুর হয়ে জন্মাবে, বেড়াল, জলের মধ্যে সাপ হয়ে জন্মায়, জলের সাপ, ঢোঁড়া সাপ, এসব হয়ে জন্মাবে। তা আর কেন মায়া জালে পরিচিত জীবমের? কিন্তু কেউ মানবে না। এইবার মূল কথা হলো, অল্প কথায় বলি, আপনার সব খিদে পেয়ে যাবে আপনাদের, আমি জানি প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো শিগগিরই সারতে হবে। কথাটা হলো, এই জড়জগতে যত কথা আমরা শুনি, বাজারে হাটে পিতা মাতা যত কিছু পাতিয়ে বলে, সেই কথাগুলো হলো জড়শব্দ। জড়শব্দ তো জড়জগতের শব্দ। এই শব্দগুলো আমাদের নরকে নিয়ে যায়। যে যত পরিমাণে জড়শব্দের অনুশীলন করবে, বোঝা গেল না? যে যত পরিমাণে তার জীবনে যত পরিমাণে জড়শব্দের অনুশীলন করেছে, সে তত পরিমাণে নরকে যাবে বেশি করে, তাড়াতাড়ি। ওই জন্য মহাপ্রভু আমাদের নিষেধ করছেন, কি শয়নে কি ভোজনে কিংবা জাগরণে অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহবদন। আবার তারপর কি বলছেন, সর্বক্ষণ বলইতে বিধি নেই, কোনো বিধি নিষেধ নেই,
মহামন্ত্র করতে পারো সর্বসময়। কিন্তু আমাদের পূর্ববর্তী গুরুবর্গ সব টিকাকাররা ওরা সব অবাক হয়ে বলছেন, বলে জগতের সবচেয়ে আশ্চর্য কী বলতো? সেটা যুধিষ্ঠির মহারাজ বলেছে, সেটা আমি জানি, তোমার মুখস্থ হয়ে গেছে, আমি সেটা বলছি না, ওটা সবার মুখস্থ হয়ে গেছে। যে সবচেয়ে আশ্চর্য কি, এটা আগে বলে নিয়ে সবাই জানে। যুধিষ্ঠির মহারাজকে যমরূপী ধর্মরাজ বলছেন, তবে তো ভাইগুলোকে বাঁচিয়ে দেবে। ওই ধর্মকুণ্ডের পুরে অজ্ঞান হয়ে পড়ে গেছে, ওই জল আনতে গিয়ে ওখানে বক বলছে আমার জল খেতে গেলে আমার প্রশ্নগুলো উত্তর দিয়ে তবে খাবে। তো কোথাকার একটা বক ভীম গিয়ে বলে আমার চোট খেয়ে দেবো, গায়ে চোট সরিয়ে দেয়, এটা কোথাকার বক জল খেতে গেছে, কি দুম করে পড়ে গেল। অর্জুন গিয়ে বলে আমার মতো বীর আছে নাকি, হ্যাঁ তীর লাগে, একটা বককে মারতে তীর লাগে নাকি, এটা দূরা। এই সঙ্গে সঙ্গে যে অমান্য করে জল নিতে গেছে মরে, নকুল সব মারা। যুধিষ্ঠির মা, আমি গেছি ধর্মকুণ্ডে, ওখানে ছিলাম, ওখানে একটা পুজোবাসী মা আমাকে রুটি দিয়েছি ঘরে বসিয়ে, বাচ্চার মতো আমাকে ভালোবাসতো। ও কাপড় চোপড় ধুয়ে যাচ্ছে, বাবা খেয়েছিস, এরকম আয় আমার সঙ্গে, এইরকম। বোঝো ভাবটা যদি না নিতে পারিস ব্রজে গিয়ে মরে যাবি। ব্রজের ভাবটা নিতে হবে। ব্রজের যে ভাবটা, ওটা কি ভাব, ওদের এখানে আমি কোনো কিছু স্পর্শ করি, আর ব্রজবাসী ওখানে গিয়ে ওদের খাটিয়ে বসে পড়ি, মা কী রান্না করছি বল, এটা গল্প কেন, ওদের এরকম, ওটা ব্রজবাসী, ওদের সঙ্গে সনাতন গোসাই এভাবে চলতো। আর মেয়েকে কোথায় বিয়ে দিলি, এখানে শ্যাম জামাই কী করে রে, দেখো ও জগতের লোক ভাবছে এই জড়জগতের কথা বলছে সনাতন গোসাই, জড়জগতের কথা নয়। ব্রজবাসীদের যা কিছু সব অপ্রাকৃতিক জগৎ, আমাদের মনে হচ্ছে জড় কথা, এটা জড়জগতের নয়, এটা অপ্রাকৃতিক জগতের কথা। কৃষ্ণের সঙ্গে ওদের সম্বন্ধ আছে না, এই জন্য এটা অনেক রহস্য আছে, পরে শুনবেন আস্তে আস্তে। এখন এই ধর্মকুণ্ডের তীরে সব পড়ে গেল ভাই। যুধিষ্ঠির মা বুদ্ধিমান, যে কী হলো রে বাবা, ভীমের মতো পালওয়ান গেল, এই দুনিয়া কেউ পারবে না, এরা আসছে না, ফিরে আসছে না। অর্জুন গেল, সব চলে গেল, কেউ আসছে না। আচ্ছা দেখি আমি যাই তো দেখি কী হলো। খুঁজতে গিয়ে জলাশয় পেয়েছে, গিয়ে দেখতে একটু বক, বলে ভালোই হয়েছে জল পেয়েছি, জল নিয়ে যাও। গিয়ে দেখে 4টে ভাই পড়ে রয়েছে, সঙ্গে সঙ্গে বুদ্ধি আছে না। যুধিষ্ঠির কথাটার মানে কি জানো, যুদ্ধতে যে স্থির থাকতে পারে তার নাম যুধিষ্ঠির। যে যুদ্ধক্ষেত্রে মাথা ঠান্ডা রাখতে পারে, উত্তেজনা হয় না, তার নাম যুধিষ্ঠির। তো যুধিষ্ঠির বা গিয়ে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার হয়েছে, এত সহজ না আমার ভাইগুলোকে, এটা দিকপাল, পৃথিবীর কোনো শক্তি নেই, ইন্দ্র মহারাজ হেরে যাবে অর্জুনের কাছে, এত বল। তো তখন বলছে কি দেখে একটা বক জল নিতে, দেখো তোমারও কিন্তু এই ভাইয়ের মতো পড়ে যাবে, তাহলে বলে আমার প্রশ্নের উত্তর দিয়ে জল নাও, তবে ঠিক হবে। আর প্রশ্নের উত্তর দিয়ে দেখি কথা বলছে বক আবার কথা বলে, বলে হ্যাঁ বক কথা বলছে। বলছে এর মধ্যে অনেক প্রশ্ন করছে, তার মধ্যে একটা প্রশ্ন করছে, আরও দুটো আর একটা অনেক প্রশ্ন আছে, তার মধ্যে মূল্যবান কথা হলো জগতে সুখী কে। তার উত্তরে যুধিষ্ঠির মহারাজ বলছেন, বাংলাতেই বলি, এটা হচ্ছে যিনি সাকন্য পেয়ে অঋণী, কারোর কাছে কোনো ঋণ নাই, আমার যা মাঠে জুটেছে শাক আর দুটো চাল জুটেছে, আমি খেয়ে আনন্দে থাকলাম, কোনো ঋণ নেই, নিশ্চিন্তা নেই, হরিভজন করি, এই ব্যক্তি সুখী। আর পরদেশে যায় না, নিজের দেশে নিজের বাড়িতে, ভাঙা বাড়িতে ওই মাঠে যাও, ওই তুলে আর থাকবে, কোনো কাউকে যে 1 পয়সাও ধারে না। আর বলছেন তাহলে আশ্চর্য কি বলতে পারো পৃথিবী, বলে এই যেটা আমি শুরু করলাম, বলছে আশ্চর্য হলে এই মৃত্যু নামক বিষয়টা কেউ জানতে পারে। যার 10 মিনিট পরে মৃত্যু হবে সে মজা করছে, ঠাট্টা করছে, 10 মিনিট পর মরে যাবে জানে না, কিন্তু 10টা মিনিট বাকি আছে জানে না, মজা করছে। ও জানতেই পারেন 10 মিনিট পর, কি খট্টাঙ্গরা জানতে পারলো 48 মিনিটের মধ্যে তোমাকে যেতে হবে। তো ঠিক আছে 48 মিনিট যেতে হবে, আর তাহলে কোনো বরফাটার কি, আশীর্বাদ করুন ভগবানকে যেন পায়। এ বসে বললো, ভগবানের চরণে চিন্তা করতে করতে পেয়ে গেল, হয়ে গেল না। আর যুধিষ্ঠির মহারাজ এবার বকরূপী ধর্মরাজকে বলছেন যে দিন রাত মৃত্যুর কবলে কবলিত হচ্ছে জীবন, মৃত্যুর করাল গ্রাসে, এটা তো বিশ্বরূপেও দেখিয়েছে, দেখছে না, সব দোনা সব মোড়ে মোড়ে সব চলছে, বিশ্বরূপ দেখছে, দাঁতেতে লেগে ঝুলছে,
যেমন তোমরা খাওয়ার পর দাঁত দিয়ে কাঁটালের এগুলো সব এই কাঠি দিয়ে বার করো, হচ্ছে বিরাট রূপ, দাঁতেতে সব যুদ্ধগুলো সব মরে পড়ে রয়েছে। অর্জুনকে বলছে তুই বেটা কি মারবি, তুই কি মারবি, আমি মেরে রেখেছি, তুই যুদ্ধ কর। অর্জুনকে বলছে, কৃষ্ণ বলছেন আমি তো মেরেই রেখেছি, তুই নিমিত্ত মাত্রম ভবসভ্যসা, তুই বেটা নিমিত্ত মাত্র হ, আমি মেরে রেখেছি, দেখ এই সব মরে গেছে, তুই খালি সম্মানটা নে, আমি মেরেছি, আর কিছু না, সব মরে গেছে। তো এই যে মৃত্যু, যুধিষ্ঠির মহারাজ উত্তরটা দেখুন কি সুন্দর, বলছে অহন্যাহানি ভূতানি, দিন রাত বলহরি হরি বল, বলহরি হরি বল, রাম নাম সত্য বলে সব যাচ্ছে জমদুয়ার। কিন্তু একটা লোক ওই চায়ের দোকানে বসে চা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, খৈনি। ও অমরের বাবা চলে গেল রে, আরে তুই হারামজাদা একটু পরে তো চলে যাবি, তুই জানিস না, তুই তো চলে যাবি একটু পরে। ও খৈনি দিচ্ছে, গল্প করছে চায়ের দোকান। বাংলাতে এটা বেশি, যেটা আমরা উড়িয়া উড়িয়া করে মজা করতাম, এখন উড়িয়ারা আমাদের পায়ের তলা রাখবে, গিয়ে দেখো। যে আমরা উড়ে 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 মজা করতাম না, এখন উড়িয়ারা কত অ্যাডভান্স হয়ে গেছে, শিক্ষা দীক্ষা টেকনোলজি, পাগল হয়ে যাবে। বাংলায় ওরা থুতু ফেলতে আসবে না। আমরা তো উড়ে উড়ে করে মজা করতাম ছোটোবেলায়, আমি করতাম না, অন্য লোক করতো, তো এইসব করতে। কিন্তু উড়িয়ারা কত অ্যাডভান্স হয়ে গেছে, বাপ ছেলে মেয়ে ট্রেনে যাতায়াত করতে বুঝি, বাপ রে বাপ এত। তাই এই যে দিন রাত মৃত্যুর কবলে চলে যাচ্ছে, ও ভাবতে পারছে না আমারও মৃত্যু হবে। যুধিষ্ঠির মা বলছেন যে এর থেকে আশ্চর্য কি হতে পারে, যে আমার চোখের সামনে বলহরি চলে যাচ্ছে, আমার মাথায় ঢুকছে না যে আমিও বেটা মরে যাব। বলছি এর চেয়ে আশ্চর্য কিছু হতে পারে না। যখন মৃত্যু নামক বিষয়টাকে কেউ অনুভবে আনবে, সমস্ত ফাইলামি বন্ধ হয়ে যাবে, সে হরিভজন করবেই করবে। যেমন খোট্টাঙ্গ মাছ করল, বললো আর আমার কী হবে, আমি চলে যাবো 48 মিনিট, তা আমি আর কী করবো, আমি ভজন আশীর্বাদ করে দিল দেবতা। কাজেই সবচেয়ে আশ্চর্য এই, কাজেই আমরা যে জড়জগতের যত কথা বলি, যে যত বেশি জড়জগতে ক্যাঁ কুঁ করবে, তার তত বেশি নরকে তাতে যাবে। আমাদের ওই যেমন তো এ হচ্ছিল না, এই যে জুন্ডিজা মন্দির মানজন, ওখানে শিখিয়ে দিয়েছিল মহাপ্রভু এরকম হরে কৃষ্ণ হরি বল, ওই ঘর চাইছে, সব পরিষ্কার করছে, এগুলো কেউ আর কথা বলছে না, হরি বল ঘরটা দিদি বলছে, কেউ বলছে ঝাঁটাটা দে, কেউ বলছে জলটা ছেড়ে দে, সব হরি বল, আর কোনো কথা নেই। মহাপ্রভু ওখানে রয়েছেন, হরে কৃষ্ণ হরি বল। এবার কাজে সমাজে যত জড় কথা, সেগুলো জড় কথা, কিন্তু ভগবানের যে দিব্য হরিকথা এবং যে হরিনাম, যেটার আশ্রয়ে আমরা জগৎ থেকে চলে যাব আনন্দে, হাসতে হাসতে যাব। আমরা যাব কীভাবে, হাসতে হাসতে যাবো তো। একজন বৈষ্ণবের শরীর ছাড়া দেখবে মুচকি হাসছে, হাসতে হাসতে শরীর ছাড়া, ওরে বাপ রে মৃত্যু এলো রে, ওরম শরীর ছাড়ে না, ওই জমরাই এলো রে, ওরম শরীর ছাড়ে, ও তো হাসতে হাসতে সামনে রয়েছে, ও দেখতে পাচ্ছে, কাজে হাসতে হাসতে শরীর ছাড়ে। কাজে এই হরিনামটা, এটাকে কেউ যেন মনে না করে জড়জগতের শব্দ। জড়জগতের যে শব্দগুলো, আমি অল্প কথায় বলি, খিদে পেয়ে যাবে। জড়জগতের যে শব্দগুলো, এই শব্দের সঙ্গে যে বস্তুটাকে আমি বলতে চাইছি তার সঙ্গে মিল নেই। কথাটা বোঝা গেল? খালি মাথা নেড়ে দিলেই হবে, বুঝতে হবে তো। জড়জগতের যে শব্দটা আমি বলছি, তার সঙ্গে যে শব্দটা আমি মানে করতে চাইছি, সে বস্তুটা এক নয়। যে আমি জল জল করে চিৎকার করছি, জলের সঙ্গে কি আর জল শব্দটা এক হবে? জল শব্দটা তো আলাদা, জল আলাদা। আমি বাংলাতে নাম দিয়েছি, এটার নাম জল। রাশিয়ার লোক নাম দিয়েছে বাধা, 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 বুঝলে? ইংরেজি লোক নাম দিয়েছে ওয়াটার। এবার মুসলিম লোক, যে মুসলিম লোক কী দেবে? পানি। মুসলিম লোক যে বারবার বলবে জল, ও দেখবে কিছুতে জল বলবে না, পানি বলবে, তখন বুঝলেন মুসলিম। হ্যাঁ, কিছুতেই বলবে না। তো এইভাবে যে জড় শব্দটা, যে কোনো বস্তু জড় শব্দের সঙ্গে, যেটা আমি উচ্চারণ করলাম, যে কোনো বস্তু, সেই বস্তুটার না আমার ডিকশনারিতে, বাংলা ডিকশনারিতে নাম দেওয়া আছে, আমি এটা মুখস্থ করে নিয়েছি। এটা আকাশ, সাউথ ইন্ডিয়ান নালা, সাউথ ইন্ডিয়ান লোকগুলো নাল্লা, নাল্লা আকাশ, এভাবে বলবে। তাই যে যেটা নাম দিয়ে মুখস্থ করেছে, সেই বস্তুটা পরিচয় আছে। কিন্তু বাস্তবিক পক্ষে সেই বস্তু এবং সেই বস্তুটা যেটা বলছে,
যে বস্তুটা কেউ বলছে সে তো এক নয়। আমি জল বলে চিৎকার করতে পারি, তারপরে যে জলের সঙ্গে জল বললেই যে জল এসে তা তো নয়, তাই কি? আমি জল বললে কি জল থাকবে এখানে? জল শব্দটা আর জল পুরো আলাদা বস্তু, এটার নাম দিয়েছি। কিন্তু অপ্রাকৃতিক জগৎ এই কথাটা কিন্তু মেন বুঝতে হবে। কেউ বলবে না কিন্তু কানে ফুঁ দিয়ে ছেড়ে দেবে, যা মর্গে যা, ঘাটে যা, বলে দেবে, কেউ বলবে না। এই জন্য বলছে যে আমাদের অপ্রাকৃতিক জগতে যখনই কোনো এক বস্তু বলবো অপ্রাকৃতিক, মাধবেন্দু পুরীপাদ বলছেন হা কৃষ্ণ হা বৃন্দাবন, এই যে বলবার সঙ্গে সঙ্গে বৃন্দাবন কিন্তু ওখানে আছে, তুমি দেখতে পাচ্ছ। মাধবেন্দু পুরীপাদ যখন চিৎকার করে কাঁদছে আর বলছে হা বৃন্দাবন হা কৃষ্ণ, তখন কৃষ্ণকে দেখতে পাচ্ছে, বৃন্দাবন পাচ্ছে। কিন্তু আমাদের সাধারণ ক্ষেত্রে তা হবে না, বুঝে গেল? কাজেই অপ্রাকৃতিক জগতে যেটা বলে যে শব্দটা আর যে বস্তুটা সেটা আলাদা না। এই জন্য চৈতন্য ভগবতী কী বলেছে, যেই কৃষ্ণ সেই নাম, কৃষ্ণ নাম ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি সহিত। কাজে কৃষ্ণ নামটাকে যদি জড়সম হয়, হরে কৃষ্ণ করেছি বাবা, সকালবেলা করলাম তো, আর কত করবো, হয়ে গেল, এবার হরি নাম হয়ে গেল। অত্যন্ত আদরের সঙ্গে করতে হবে। যেটা আশ্চর্য কথা বলতে গিয়ে বললাম না, তুমি এই আশ্চর্যটা, কিন্তু দক্ষিণ ভারতের এক মহান বৈষ্ণব বলছেন যে হরিনাম এই জগতে সুলভ, আর জিহ্বা এটাও আছে, তথাপি লোকে কেন নরকে যাচ্ছে? এখানে দক্ষিণ ভারতের এক বিরাট লেখক বলছেন, কি বলছেন? হরিনাম সুলভ আর জিহ্বা চো বশবর্তিনী, জিহ্বা তো তোমার কথা, তুমি যা বলবে শুন। সুলভম হরিনাম ভগবান নাম, সুলভম ভগবান নাম, জিহ্বা চ বশবর্তিনী, তথাপি লোকম নরকম জানতি। কি আশ্চর্য! আরে লোকে নরকে যাচ্ছে কেন? এ তো হরিনাম তো জগতে আছে, দিচ্ছে তো গুরু বৈষ্ণব। এর চেয়ে বেশি আশ্চর্য, হরিনাম সুলভ, গোবিন্দ কৃষ্ণ কত নাম ভগবান রেখেছেন, যে নাম করবে, কিন্তু লোক করছে না। জড় জগতের ভূতের দিবস রজনী ভূতের পেঁচাল পারো, আবল তাবল। তার মধ্যে কখনো কোনো কি গোবিন্দ বলিছেন, আরও গোবিন্দ করবে, এই ভূতের পেঁচাল, নাতিকে বলবে আয়, পুতিকে বলবে আয়, এই চলবে, সারাদিন এই নিয়ে চলবে, এই করতে করতে সব শেষ। এই জন্য প্রথম আজকে এই কথাটা কিন্তু অনুভব করতে হবে, যে মন্ত্র আমাকে গুরুমা দেবে সেই মন্ত্রটার সঙ্গে কিন্তু ওই ভগবান অভিন্ন, বুঝে গেল? আমাকে গুরুদেব কৃষ্ণ মন্ত্র দিল, কৃষ্ণ মন্ত্র দিলে কৃষ্ণ আমি আজকে দেখতে পাচ্ছি না, আমি দেখতে কৃষ্ণ মন্ত্র কৃষ্ণ সমান আমি দেখতে পাচ্ছি না। তো অনেকে বলবে আচ্ছা আপনি তো বললেন কৃষ্ণ মন্ত্র আর কৃষ্ণ সমান, তো তাই তো শিষ্য, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না, মন্ত্রটা তো করছি কৃষ্ণ। এখন দেখতে পাবেন, যখন এই মন্ত্র এখন সিদ্ধ হবে তখন পরিষ্কার চোখের সামনে মন্ত্র করতে করতে দেখতে পাবে কৃষ্ণ আর মন্ত্র সব। যখন তোমরা আহ্নিক করবে তখন অন্য সব চিন্তা হবে, আজে বাজে জগতের সব, কিন্তু একটা সিদ্ধ মন্ত্রের নাম করে প্রত্যেকটা নামের সব মন্ত্র দেবতা দেখতে পাচ্ছে পরিষ্কার। তো এমনকি তুমি টিকিট কেটে ধাক্কা মুক্কা করে জগন্নাথের মন্দিরে যাবে, ওইখান থেকে বসে দেখতে এত পরিষ্কার, একটু হেজি নয়। আমাদের যোগেতে অনেক কিছু এখানে বলা যাবে না, সময় নেই, ধ্যান ধারণা একটু যেগুলো সব আছে যোগের, তো আমাদের অটোমেটিক। তাহলে বোঝা গেল, প্রথম কথা বুঝতে হবে মন্ত্র এবং মন্ত্র দেবতা আলাদা নয়, অর্থাৎ মহামন্ত্র মানে হলো রাধা গোবিন্দ স্বয়ং রয়েছে, রাধা গোবিন্দ আলাদা, ওইটি রাধাকৃষ্ণ রূপে ওর মধ্যে কিন্তু রয়েছে, কিন্তু সেটা এখন উপলব্ধি হবে না। আমি একটা ছোট্ট গল্প যেটা হরিকথা বলেছিলাম, এটা বললে বুঝতে পারবে। আমাদের এই কি বলে, আমাদের এই যে আমাদের এক মহারাজ, এই যে কী নাম, ওই যে বীরভূমে, আরে বাবা সবসময় বলি তো, আচ্ছা ওই মহারাজ তখন বয়স কম ছিল, তিনি চৈতন্য মঠে তখন প্রভুপাদের আশ্রম সবে বেশি দিন হয়, হ্যাঁ, ভক্তি ময়ূখ ভাগবত মা, সবসময় জয়দি ভক্তি ময়ূখ ভাগবত মা, খুব সিদ্ধ মহাপুরুষ, উনি সব মঠে থাকেন, বাড়িঘর ছেড়ে এসছেন।
লাল কাপড়। এবার কতগুলো বাচ্চা ছেলে একসঙ্গে গাছের তলায় বসে কথা বলছে। আচ্ছা বলতো আমরা তো প্রভুপাদ সিদ্ধ মহাত্মা না, বিরাট ভগবানের নিজে। হ্যাঁ তার বটে, তার নিশ্চয়ই ভগবান নিজে। তাহলে তিনি তো বলতেন, হরিকথাতে বলেন মন্ত্র বললেই ভগবানকে দেখা যায়, যে মন্ত্র সেই ভগবান। তো আমরা তো দেখতে পাচ্ছি না, তো কি ব্যাপার বলতো দেখি। এরকম আলোচনা চলছে বাচ্চাগুলো। এই সময় ভক্তিমুখ ভাগবত ওই দিক দিয়ে যাচ্ছে। কি গো গুরু ভাইগণ, কি আলোচনা হচ্ছে তোমার? না আচ্ছা আমাকেও বলো না, আমি তো শুনে কিছু বলতে পারি। গম্ভীর আলোচনা হচ্ছে, বুঝতে পেরেছে না? আমরা বলছিলাম প্রভুপাদ তো নিত্য পার্ষদ ভগবানের, তো আমরা শুনেছি যে মন্ত্র আমাকে মহামন্ত্র দিয়েছে, তো আমরা মহামন্ত্র করে যাই, কিন্তু ভগবানকে কোথায় কোঁচকালা দেখতেই পাই না। তখন ভক্তিমুখ ভাগবত বলছে, শোনো ঠিক বলেছ, দেখতে পাচ্ছ না আমি জানি। তো একটা উদাহরণ দিলেন, বা যেমন ধরো ছোট একটা বাচ্চাকে, এই বাচ্চাটাকে যদি আমি, এই যে বাচ্চাটা কোথায় গেল, এই বাচ্চাটাকে যদি আমি কিছু সোনা দানা টাকা পয়সা দিয়ে দিই, বলে এটা আবার কী দেবে, একটা বিস্কুট লজেন ফজেন দিলে সুবিধা হয়, এটা কী ফেলে দেবে, ও খেলা করতে আরম্ভ করবে। ওর ধারণাই নেই সোনাটা, টাকা পয়সা, সোনা দানা এগুলো কী, ওর লজেন বিস্কুট নিয়ে সন্তোষ। একটা বাঁদরকে যদি সোনা দানা মুক্তা দিয়ে আর একটা কলা দাও, আমি খুশি, বুঝে গেল। একটা বাচ্চাকে যদি পিতামাতা মরে যাওয়ার সময়, পিতামাতা মরে গেছে, যাওয়ার আগে ও বিরাট কোটি কোটি টাকা সম্পত্তি কার নামে দেবে? বাচ্চাটাও 5 বছর। আর তাকে যদি এখন বলে তুই এখন বস, সম্পত্তিগুলো নে, তো বুঝবে কিছু? ওই জন্য আমাদের এই দেশেতে কোম্পানি আছে কিছু, যারা সম্পত্তি নিয়ে ডিল করে, প্রপার্টি ডিলার, যেমন ট্যালবোর্ড কোম্পানি কী করে, যার সম্পত্তি কেউ মর্টগেজ রাখবে, বা ট্যালবোর্ড কোম্পানি যদি কেউ বাচ্চা অরফ্যান কিছু বোঝে না, ওর মা বাবা উইল করে দিয়ে গেছে বাচ্চার নামে, বাচ্চাটা যখন 18 বছর 20 বছর হবে এই সম্পত্তিটা ওকে দেবে, তার আগে দিয়ে তো লাভ নেই। ততক্ষণ ওই সম্পত্তিটা দেখাশোনা করতে হবে, ততক্ষণ ওই সম্পত্তিটা খালি ওই কোম্পানি দেখাশোনা নিয়ে নিতে পারবে না। আর তার জন্য যে টাকা পয়সা লাগবে, খরচা, ওই ব্যাংকের টাকা আসবে, যতটা খরচা ওদের যে মাইনা লাগবে ওটা নিয়ে নেয়। তাহলে এই উদাহরণটা ভক্তিময় ভাগবত গোস্বামী বলছে, যে তোমরা এখন ছোট, তোমরা হরিনাম কী বস্তু জানো না। প্রপাত কিন্তু সত্যি সত্যিই হরিনামের মাধ্যমে রাধা গোবিন্দকে দিয়ে দিয়েছে, কিন্তু যেহেতু তুমি সম্পত্তির মূল্য বোঝো না, তুমি যখন, যেমন বাচ্চা যেটা 18 বছর হলে বুঝবে, ঠিক সেরকম তোমার যখন এই নাম করতে করতে, গুরু বৈষ্ণবের সেবা করতে করতে কোনো দিন বুঝতে পারবে, তখন বুঝবে সত্যিই তো তাই, যেই নাম সেই কৃষ্ণ, ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি, এটাকে তখন বুঝবে। এখন মনে করে দুধ ছায় হচ্ছে না, কিছু করেই যাচ্ছে, কিন্তু লাভ নেই, বদ্ধ অবস্থা। এই জন্য যার জীবনে ধৈর্য বলে কিছু নাই, সে যত বড় বাহাদুর করুক লাভ হবে। যার জীবনে ধৈর্য বলে কিছু নাই, তার কিছু হবে লাভ হবে না, মুশকিল হয়ে যাবে। সেই জন্য নাম আর কৃষ্ণ, রাধা গোবিন্দ একই, এই ব্যাপারটা যেন হারে হারে যেন মজা ঢুকে যায় প্রথমে, তা নাহলে এটা নিয়ে ছেলে খেলা আরম্ভ হয়ে যাবে। এমন ছেলে খেলা করবে অপরাধ হয়ে যাবে। ওই জন্য বাচ্চা যখন ঘুমোবে, ওকে বেশি করে একদম খেলা, রাত্রিবেলা অনেক রাত্রে ঘুমোক, এবার বেশি করবো, আমি ততক্ষণ নাম ভজন করে নেব, কায়দা করে করতে হবে, নাহলে বুঝতে পারছি না বললে হবে। এটা কোনো সিরিয়াস, এটা নিয়ে ছেলে খেলা করলে আরও আগুন নিয়ে খেলা করা হয়। যাই হোক, আমি আর বেশি কথা বলতে চাই না। ঘরটা খুলে ওখানে বসবো, দাঁড়া, ঘরটা খুলতে হবে, ঘরটা খুলে আমি বসবো, একজন করে যাবে। আর একটা কথা অনুরোধ, কাকপক্ষী যেন না জানতে পারে, কাকপক্ষী জানতে পারে তাহলে কিন্তু অসুবিধা আছে, এগুলো জানিয়ে দিলাম, বুঝে গেল। এখনও পর্যন্ত জল গ্রহণ করা হয়নি তো সবাই? ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমি দেখি।